ক্লাস 12 সেমিস্টার 4 পরীক্ষা শেষ হয়ে গিয়েছে ফেব্রুয়ারি মাসের শেষে। রেজাল্টের প্রায় দোরগোড়ায় তোমরা চলে এসছো। কেন বললাম রেজাল্টের দোরগোড়ায় এসছো? ভিডিওতে প্রমাণ তোমাদের সঙ্গে আলোচনা করব। আর রেজাল্ট কি তোমাদের এই ভোটের আগেই বেরাবে নাকি মে মাস অবধি পেছোতে চলেছে? বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই অনুরোধ থাকবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। পাশাপাশি আগামী দিনে তোমাদের কলেজ অ্যাডমিশন নিউজ, পাশাপাশি তোমাদের যারা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হবে তাদের জন্য আমাদের তরফ থেকে সকল বিষয়ের নোটসও তোমাদের জন্য কিন্তু দেওয়া হবে। তাই এখনও যদি মনে হয়ে থাকে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নেই, ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে যদি ভর্তি হতে চাও অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে 100% কমন পাওয়ার জন্য। ভিডিওতে দেরি করব না, আসবো মুদ্রা কথায়। দেখো, আমরা দেখেছি সেমিস্টার 3 এর রেজাল্ট দেড় মাসও লাগেনি, 1.5 মাসের আগে প্রকাশ পেয়ে গিয়েছিল এমসিকিউ বেসে। কিন্তু খাতা কিন্তু ওএমআরে চেক হয়নি, খাতা ম্যানুয়ালি চেক হয়েছিল। এবারেও 40 নম্বরের এবং 35 নম্বরের পরীক্ষা, যে সাবজেক্টে তোমাদের প্রজেক্ট ছিল সেগুলোতে 40 নম্বরের পরীক্ষা হয়েছে, বাংলা, ইংরেজি এই সমস্ত বিষয়গুলোতে। আর যেগুলো প্র্যাকটিক্যালের বিষয় ছিল, যেমন ধরো ফিজিক্স, বায়োলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, এইরকম প্র্যাকটিক্যালের বিষয়গুলোতে তোমাদের 35 নম্বরের পরীক্ষা হয়েছিল। তো এই পরীক্ষাগুলোর খাতা দেখার কাজ কিন্তু 100% শেষ হয়ে গিয়েছে। কেন বললাম? তার প্রমাণ বোর্ডের নোটিশ। বোর্ড একটা নোটিশ কিন্তু দিয়েছে 6 তারিখে, যার ডেডলাইন চলে গিয়েছে ইতিমধ্যেই গতকাল 8 তারিখে, যেখানে বোর্ডের তরফ থেকে একটা এক্সটেন্ডেড গাইডলাইন কিন্তু প্রত্যেক বছরই বোর্ডের তরফ থেকে এই এক্সটেন্ডেড গাইডলাইনটা কিন্তু দেওয়া হয়। কি গাইডলাইন? যে প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমাদের মার্চ মাসে অনুষ্ঠিত হয়েছিল তার যে নম্বরটা, সেই নম্বরটা আপলোড করতে হবে। আমি একটু ভুল বললাম, মার্চ মাসে পরীক্ষা হয়নি, প্র্যাকটিক্যাল পরীক্ষা তার আগেই হয়ে গিয়েছে। গাইডলাইন ছিল মার্চ মাসের মধ্যে আপলোড করতে হবে, কিন্তু অনেক কারণবশত কিন্তু অনেক স্কুল সেটা আপলোড করতে পারেনি। তার জন্য গাইডলাইনে বলা হয়েছিল যে সকল স্কুলগুলো ছাত্রছাত্রীদের প্র্যাকটিক্যালের নম্বর এখনও আপলোড করেনি তাদেরকে আরও অতিরিক্ত 2 দিন সময় দেওয়া হচ্ছে, অর্থাৎ 8ই এপ্রিল, যেটা চলে গিয়েছে গতকাল পর্যন্ত। এই ডেট অবধি টাইম দেওয়া হয়েছিল নম্বর আপলোড করার জন্য। এর দ্বারা আমরা বিগত বছরেও রেজাল্টের ট্রেন্ড দেখেছি যে বোর্ড যখন এই গাইডলাইন ইস্যু করে তার কয়েকদিনের মধ্যেই রেজাল্ট পাবলিশ করে দেয়। তার কারণ কি? খাতা দেখার কাজ সম্পূর্ণ শেষ, এখন ওয়েবসাইটে নম্বর আপলোডের কাজ চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রজেক্ট প্র্যাকটিক্যালের নম্বরটাও ইনপুট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। সেই জায়গায় দাঁড়িয়ে স্কুলগুলোকে একটা ডেডলাইন দিয়ে দেওয়া 8 তারিখের মধ্যে, মানে বোর্ড তারপর থেকে প্র্যাকটিক্যালের নম্বরগুলোকে অনলাইনে আপলোড করবে, এবং অনলাইনে একবার যদি আপলোড হয়ে যায় ব্যাস রেজাল্ট প্রকাশ হয়ে গেল। এখানে তোমাদের দুটো কথা বলতে চাই। আমরা দেখেছি এর আগেও হয়েছে যে ওয়েবসাইট রেজাল্ট আগে দেওয়া হয়েছে, ফিজিক্যাল রেজাল্ট পরে দেওয়া হয়েছে। যেহেতু সিচুয়েশানটা এখন ভোটের সময়, আমরা দেখেছি যে সকল কলেজগুলোতে পরীক্ষা নেওয়া বাকি রয়েছে, বিশেষত আমি ক্যালকাটা ইউনিভার্সিটির নোটস দিয়ে থাকি, তাই তাদের জন্য আমি বলবো তাদের যেমন 13 তারিখের পরের পরীক্ষাগুলোকে পোস্টপোন করে দেওয়া হয়েছে, আগামী মাসে নেওয়া হবে। তার কারণ কি? বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেন্ট্রাল ফোর্স এসে গিয়েছে এবং তাদের পুরো প্রস্তুতি বা নির্বাচন, এখন যেমন পুরো আমাদের রাজ্যটা নির্বাচন কমিশনের আন্ডারে রয়েছে, আমাদের রাজ্য সরকারের আন্ডারে নেই। তো আমাদের যাবতীয় বোর্ড, যাবতীয় সমস্ত কিছু এখন নির্বাচন কমিশনের অধীনে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন থেকে যদি অনুমতি পাওয়া যায় তাহলে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যে তোমাদের ভোট হওয়ার আগেই বেরাতে পারে, এটা আমি গত মাসেই বলেছিলাম। তার কারণ কি? তার কারণ রেজাল্ট প্রকাশ করতে এতদিন আমরা দেখেছি যে গোটা 100 নম্বরের পরীক্ষার রেজাল্ট বোর্ড মে মাসে প্রকাশ করে দিত, মার্চ মাসে পরীক্ষা হলেও মে মাসে প্রকাশ করে দিত। এবার তো ফেব্রুয়ারি মাসে শেষ হয়েছে, তার রেজাল্ট তো অনেক আগেই বেরানোর কথা। পাশাপাশি এবছর ফুল সিলেবাস নয়, হাফ সিলেবাস মানে সেমিস্টার 4-এর রেজাল্ট সেমিস্টার 3-এর সঙ্গে মার্চ করে বেরাবে। সেইটা বের করতে তো মে মাস অবধি যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে যদি নির্বাচন কমিশনের তরফ থেকে আমাদের
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যদি অনুমতি না পায় ফিজিক্যাল রেজাল্ট দেওয়ার জন্য, তাহলে তারা যেটা করতে পারে, যেটা আমরা বিগত 2-3 বছর আগেও দেখেছি, সেটা হচ্ছে ওয়েবসাইট রেজাল্ট প্রকাশ করে দেওয়া। ওয়েবসাইট রেজাল্ট প্রকাশ করে দেওয়া, তারপরে ভোট মিটে গেলে তোমাদের ফিজিক্যাল মার্কশিট তোমাদের স্কুল থেকে দিয়ে দেওয়া। এটা একটা হতে পারে। যদি ওয়েবসাইট রেজাল্ট আগে বেরিয়ে যায়, তাহলে সেই রেজাল্ট যে তোমাদের আগামী 17-18 তারিখের মধ্যে বেরিয়ে যাবে, এতে কোনো ভুল নেই। আর সেই নোটিশও কিন্তু বোর্ড আগামী সপ্তাহেই হয়তো দিয়ে দেবে, যদি তারা পারমিশন পায় নির্বাচন কমিশনের তরফ থেকে। আর যদি নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয় নির্দেশ যে না, আপনারা যদি চান তাহলে ফিজিক্যাল রেজাল্টও স্কুল মারফত দিয়ে দিতে পারেন, আমাদের সমস্যা নেই, তাহলে তোমরা ফিজিক্যাল রেজাল্টও এ মাসেই পেয়ে যাবে। আর যদি নির্বাচন কমিশন থেকে যদি দেখা যায় ঝামেলাঝাটি ঝঞ্ঝাট বেশি হচ্ছে, ছাত্রছাত্রীদের সেই আওতায় যদি না আনতে চায়, সেই ক্ষেত্রে রেয়ার সম্ভাবনা রয়েছে, খুব অল্প পার্সেন্টেজ অফ চান্সেস রয়েছে আগামী মাস অবধি 4 তারিখের পর রেজাল্ট টেনে নিয়ে যাওয়ার। তাছাড়া আমি আর কোনো কারণ দেখতে পাই না রেজাল্ট ডিলে হওয়ার। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যে ভোটের আগেই বেরাবে, এটা কিন্তু মোটামুটি 90% কনফার্ম ধরে নিতে পারো, কারণ বোর্ডের তরফ থেকে ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে। প্র্যাকটিক্যাল মার্কস গতকাল অবধি লাস্ট ডেডলাইন ছিল যে আপলোড করতে হবে, বোর্ডও ওয়েবসাইটে আপলোড করে দেবে। ব্যাস, ওয়েবসাইটে আপলোড করলেই তো ওয়েবসাইট রেজাল্ট রেডি, বোর্ডের তরফ থেকে রেডি। তাহলে বোর্ড যদি চায় ভোটের আগে যদি ফিজিক্যাল রেজাল্ট নাও দিতে পারে, ওয়েবসাইট রেজাল্ট ভোটের আগে তোমাদের বেরিয়ে যাওয়ার এক প্রকার সম্ভাবনা রয়েছে। আপাতত অফিসিয়াল এরকম কোনো কনফার্মেশন আসেনি, যা শোনা যাচ্ছে সেটাই তোমাদের ভিডিওর মারফত বললাম। আশা রাখবো আগামী সপ্তাহ অবধি, মোটামুটি সোম মঙ্গল বুধবার অবধি ওয়েট করলেই আমরা বুঝতে পারবো যে ওয়েবসাইট রেজাল্ট বেরাবে নাকি ফিজিক্যাল রেজাল্টই দিয়ে দেবে। সেটা একটু ধৈর্য থাকার অপেক্ষা। আর তোমাদের জন্য আগামী দিনে একটা ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, যে কত নম্বরে কোন ডিভিশন, তোমাদের পাস মার্কসটা কি সেমিস্টার 3 প্লাস সেমিস্টার 4 দুটো মিলিয়ে পাস মার্কস তৈরি হবে, নাকি সেমিস্টার 3-তে আলাদা সেমিস্টার 4-এ আলাদা পাস মার্কস নিয়ে। তার পাশাপাশি যারা সাপ্লি পরীক্ষা দিয়েছো তাদের কি, বা তার পাশাপাশি সেমিস্টার 4-এ যদি কেউ সাপ্লি পায় তাদের কি একটা বছর আবার ওয়েস্ট করে পরীক্ষা দিতে হবে সামনের বছর, নাকি এ বছরই বোর্ড আয়োজিত করবে 1-1.5 মাসের মধ্যে সাপ্লি পরীক্ষা। বিস্তারিত জানাবো, তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ রইল। আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আরেকটা কথা এখানে না বললেই নয়, আমরা কিন্তু ক্লাস 6 থেকে ক্লাস 12 এবং ক্যালকাটা ইউনিভার্সিটির আপাতত সেমিস্টার 1-এর নোটস আমরা দিচ্ছি। যদি কেউ এই নোটসগুলো কিনতে ইচ্ছুক থেকে থাকো, তাহলে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8240036249। এই নম্বরে যোগাযোগ করে ক্লাস 6 থেকে ক্লাস 12-এর তোমাদের পরিচিত যদি কেউ মনে করে থাকে আমাদের নোটস নিতে চায়, তারা কিনতে পারে। বা যদি কেউ মনে করে তোমাদের সিনিয়র যারা নোটসের প্রতি আগ্রহী ক্যালকাটা ইউনিভার্সিটি, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু নোট সংগ্রহ করতে পারে।